এই মুহূর্তে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাওয়াদ বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা আজ ব্রিফ করবেন কিনা, সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এনি বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে ব্রিফিং সেটি তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজিএম জাহিদ তিনি করে থাকেন, কিন্তু গতকাল অর্থাৎ বুধবার কোনো ব্রিফিং তিনি করেননি, কিন্তু সবশেষ ব্রিফিংটি মঙ্গলবার করেছিলেন তিনি বেলা 12টায়। এবং আরেকটি বিষয় যেটি বলছিলেন তার শারীরিক অবস্থা যে সর্বশেষ অবস্থা সেটি হচ্ছে মূলত আমরা গতকাল কি দেখেছি যে প্রধান উপদেষ্টা রাতে এই রিভার কেয়ারে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন, তিনি দোয়া চেয়েছেন এবং সবশেষ বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক দল রয়েছে যুক্তরাজ্যের বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা করতো সেই দলের প্রধান রিচার্ড বিয়েল তিনি এখানে এসেছেন গতকালকে। তিনি এখন বাংলাদেশের যে দল রয়েছে সেই দলের সাথে তিনি যুক্ত হয়েছেন এবং গতকাল রাতে কিন্তু চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে তারাও এখানে যুক্ত রয়েছেন। এবং এই যে চীনের এবং যেটি বলছিলাম যুক্তরাজ্যের যে চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিয়েল তিনি আসলে এখানে সার্বক্ষণিক পরিচর্যা করছেন এবং দেখাশোনা করছেন এই যে বাংলাদেশের যে চিকিৎসক দল রয়েছে তাদের সাথে। অর্থাৎ বেগম খালেদা জিয়া এখন যে অবস্থায় আছে সবশেষ যে তিনি সেই 27 তারিখ থেকে তার যে শারীরিক অবস্থা তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন তিনি ডায়ালাইসিস নিচ্ছেন নিয়মিত এবং তার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত অবস্থাতেই রয়েছে। এবং এই চিকিৎসক দল যারা এসেছেন তারা আসলে এটিও আলোচনায় রয়েছে যে এই চিকিৎসক দল একটি পরীক্ষা নিরীক্ষা করবেন অধিকতর, এবং তারা যদি মনে করে যে তাকে আসলে লন্ডন নিয়ে যাওয়ার যে কথা হচ্ছিল বেগম খালেদা জিয়াকে, সেই লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতিও দল ইতিমধ্যে নিয়ে রেখেছে, তাহলে তাকে আসলে লন্ডন নিয়ে যাওয়া হবে তার শারীরিক অবস্থা যদি থাকে। এবং ডাক্তাররা তো বরাবরই আশাবাদ ব্যক্ত করছেন যে বেগম খালেদা জিয়া এখন যে অবস্থায় আছেন তিনি সেখান থেকে দ্রুতই সেরে উঠবেন। এবং বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত যে ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে তাতে তিনি সাড়া দিচ্ছেন, এটিকে ডাক্তাররা মূলত এক ধরনের আশা জাগানিয়া হিসাবে বলছেন এবং সেজন্যই তারাও চিকিৎসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দেশবাসীর কাছে দোয়াও তাদের পক্ষ থেকে চাওয়া হয়েছে। চিকিৎসকদের দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে দোয়া চাওয়া হয়েছে বা তার দলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই দোয়া মাহফিল অব্যাহত রেখেছে। এই ধরনের কর্মসূচি আজকেও বিএনপি বেশ কয়েকটি কর্মসূচি দিয়েছে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির লক্ষ্যে দোয়ার আয়োজন করেছে। এবং আরেকটি বিষয়, গতকালকে যখন প্রধান উপদেষ্টা রাতে এখানে এসেছেন তিনিও দোয়া চেয়েছেন এবং তিনিও প্রত্যাশা ব্যক্ত করেছেন যে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এবং আজকে একটু বিশেষ করে যদি জানিয়ে রাখি, যেহেতু এই বেগম খালেদা জিয়া বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত হওয়ায় ভিআইপি হিসেবে তাকে সরকার চিহ্নিত করেছেন, সেই জায়গা থেকে তাকে কিন্তু বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং এই হাসপাতালের চারিদিকে কিন্তু এক ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর্ম পুলিশ ব্যাটালিয়ন পুলিশ সদস্যরা, এসএসএফ সদস্যরা, পিজিআর সদস্যরা, র্যাব সদস্যরা, বিজিবি সদস্যরা আমরা দেখেছি তারা এখানে নিরাপত্তা জোরদার করছেন এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এবং এই নিরাপত্তার অংশ হিসাবে একটু জানিয়ে রাখি একটি বিষয়, যে আজকে কিন্তু 12টা থেকে 4টার মধ্যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মহড়া হওয়ার কথা রয়েছে এই নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসাবে। পরবর্তীতে আমরা সেটিও জানিয়ে দিতে পারবো। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর রিভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ। রিভার কেয়ার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।